বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? IPS পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে হাজির হলাম 4KB এবং 5KB পিওর সাইন ওয়েভ IPS UPS বোর্ডের আপডেট প্রাইস নিয়ে। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। এই বোর্ডগুলো ইন্ডিয়ান G.K.E কোম্পানির, মডেল নং সাইন ওয়েভ, ডিসপ্লে LCD, কারণ এই বোর্ডের মধ্যে LED ডিসপ্লে হয়ে থাকে, তো এটা LCD ডিসপ্লে। বোর্ডের ক্যাপাসিটি 4KB, কারণ এখানে কিন্তু 2KB, 3KB, 4KB, 5KB মার্ক দেওয়া আছে, তো এটা যে পরিমাণের ক্যাপাসিটি ওই পরিমাণ ক্যাপাসিটিতে টিক দেওয়া, তো এটা 4KB। ভোল্টেজ 48। এটাকে আমরা আনবক্সিং করে দেখাবো। ইন্ডিয়া থেকে এই অবস্থায় কিন্তু আসে। এদের যে প্যাকিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ দেখেন কি সুন্দরভাবে এরা প্যাকিংটা করেছে, যাতে এটা একটি বড় বোর্ড। তো এর সাথে আপনারা যা পাবেন, আপনারা একটি কুলিং ফ্যান পাবেন, ভোল্টেজ 220 থেকে 240 ভোল্ট, এবং এর সাথে আপনারা LCD ডিসপ্লে পাবেন, এবং যেইখানে যে নাটগুলো রয়েছে নাটগুলো পাবেন, এবং যে এইখানে কানেক্টরগুলো এগুলো ক্যাবেলগুলো পাবেন, এবং এর সাথে আপনারা ডায়াগ্রাম পাবেন। তো এই ডায়াগ্রামগুলো দেখে আপনারা কিন্তু খুব সহজে IPSগুলো কোথায় কি আছে এগুলো আপনারা বুঝতে পারবেন, তো কানেকশনগুলো কীভাবে হবে এটা আপনারা খুব সহজে কিন্তু ডায়াগ্রামগুলো দেখে বুঝতে পারবেন। এবং যে ট্রান্সফরমার ওয়াইন্ডিং, এগুলো কিন্তু এখানে ট্রান্সফরমার ওয়াইন্ডিংও লেখা আছে, তো আপনারা চাইলে এই সূত্র অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন, এবং আপনাদের নিজেদের সূত্র অনুযায়ী কাজ করতে পারবেন। তো যেহেতু এটা ইন্ডিয়ান বোর্ড, তো ইন্ডিয়ান বোর্ডের সাথে কিন্তু ডায়াগ্রাম দেওয়া আছে। এই বোর্ডটিতে যে রিলেটা ব্যবহার করা আছে, হেভি লোড ক্ষমতা সম্পন্ন একটি রিলের গুণগত মানগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ। এবং এখানে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের, যেহেতু এটা ইন্ডিয়ান কোম্পানি, এরা গুণগত মান যাচাই করার পরে কিন্তু এগুলো ব্যবহার করে থাকে। আর এখানে যে রিলেটা ব্যবহার করা হয়েছে, এই রিলেটা ফ্যানকে সুইচিং করার জন্য ব্যবহার করা হয়েছে। যেমন এটা AC ভোল্টেজ, এখানে যে কুলিং ফ্যানটা রয়েছে, এই কুলিং ফ্যানটা AC ভোল্ট, অর্থাৎ এটা নিউট্রালটা কমন করার পরে, ডাইরেক্ট AC ভোল্টে নিউট্রাল কমন করার পরে একটি ফেজ নিয়ে এসে এই যে দুটি টার্মিনাল রয়েছে, এক প্রান্তে একটি ফেজ লাগাইতে হবে, অপর প্রান্তে এই কুলিং ফ্যানের কানেকশনটি লাগাইতে হবে। একটি হচ্ছে নিউট্রাল কমন, আর একটি ফেজ নিয়ে এসে এখানে লাগাইতে হবে, তারপরে কুলিং ফ্যানের অপর মাথাটি এইখানে সংযোগ দিতে হবে। এই রিলেটা শুধু এই কুলিং ফ্যানকে অন অফ করার জন্য, অর্থাৎ যখন বোর্ডে দরকার হবে তখন ফ্যান চালু করে দেবে, যখন দরকার হবে না তখন বন্ধ করে দিবে। আর এটাই মেইন রিলে বোর্ডের। তো এই বোর্ডটি 4KB, এটাতে টোটাল মসফেট ব্যবহার করা আছে 20টা, এই পাশে 10টা এবং এই পাশে 10টা, টোটাল 20টা মসফেট। তো আমরা যদি এই মসফেটের নাম্বারটা আপনাদের দেখাই, মসফেটের নাম্বার IRF 2807। এই মসফেটটি 230 ওয়াট। তো হয়তো অনেকেই মনে করতে পারেন যে 4KB বোর্ড কিন্তু মসফেট এত কম কেন? তো আসলে যে মসফেট শুধু বেশি হইলেই যে লোড ক্যাপাসিটি বাড়বে, বিষয়টা কিন্তু এরকম না। যদি মসফেটের গুণগত মান ভালো থাকে, এবং এই 4KB তৈরি করতে এই ক্যাপাসিটি অনুযায়ী কত ওয়াটের কতটা মসফেট লাগবে ওই হিসাব করে যদি আপনি ব্যবহার করেন,
তাহলে আলহামদুলিল্লাহ অল্প মসফেটের মধ্যেও কিন্তু হয়ে যাবে। শুধু যে বেশি মসফেট এবং বেশি হিটসিং লাগাইলেই যে ভালো সেটাও কিন্তু না, অবশ্যই যে হিটিংটা হয় মসফেটের গুণগত মানের উপরেই কিন্তু হিট হয়। অর্থাৎ যে ক্যাপাসিটি অনুযায়ী আপনি বোর্ডটি তৈরি করছেন ওই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনাকে মসফেট ব্যবহার করতে হবে, তাহলেই আল্লাহর রহমতে খুব ভালো চলবে। তো এটা যেহেতু ইন্ডিয়ান কোম্পানি, ওনারা গুণগত মান যাচাই বাছাই করেই কিন্তু ওনারা কাজগুলো করে থাকেন। তো এটা 4KB এলসিডি ডিসপ্লে সহ। এটার বর্তমান পাইকারি প্রাইস ৯,৫০০ টাকা, পাইকারি প্রাইস ৯,৫০০ টাকা। এরপরে আপনাদের দেখাবো 5KB। এটাও মডেল নং সাইন ওয়েভ ডিসপ্লে এলসিডি, ক্যাপাসিটি এই যে 5KB, এখানে 5KBতে মার্ক করা আছে, ভোল্টেজ 48। এটাও আনবক্সিং করে দেখাবো। এটার সাথে আপনারা সেম একই জিনিস পাবেন, কুলিং ফ্যান, ডায়াগ্রাম, এলসিডি ডিসপ্লে কানেক্টরগুলো। এটা 5KB, এটাতেও মসফেট টোটাল 20টি মসফেট। এটার মসফেট নাম্বার যদি দেখাই, IRFB 4115। এই মসফেটটি 380 ওয়াট, প্রতিটা মসফেট 380 ওয়াটের মসফেট। এটা 5KB। আর এই দুটি বোর্ডের পিসিবি ডিজাইন এক, তো শুধুমাত্র 4KB এবং 5KBর পার্থক্য। এটাতে 20টি মসফেট লাগানো আছে, এটার প্রতিটি মসফেটের ওয়াট ক্যাপাসিটি 230 ওয়াট 4KB, এবং 5KBতেও 20টি মসফেট লাগানো আছে। 5KBতে প্রতিটি মসফেটের ওয়াট ক্যাপাসিটি 380 ওয়াট। শুধুমাত্র এই মসফেটের পার্থক্য, এবং এই মসফেটের পার্থক্যর কারণেই কিন্তু দামেও পার্থক্য। এটা কিন্তু ইন্ডিয়া থেকে এইভাবেই কমপ্লিট হয়ে আসে। আর এই পিসিবির মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্টের মাধ্যমে এবং খোদাই করে লেখা আছে, যদি এখানে আমরা দেখি SWHUPS 3-5K G.K.E-135। অর্থাৎ এই পিসিবি দিয়ে 3KB থেকে 5KB পর্যন্ত IPS বোর্ড তৈরি করা যাবে। এটাতেও যদি আমরা দেখাই, এটাতেও কিন্তু সেম লেখা, যেহেতু একই ডিজাইনের পিসিবি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। SWHUPS 3-5K G.K.E-135। অর্থাৎ একই ডিজাইনের পিসিবি, শুধুমাত্র মসফেটের ডিফারেন্স। তো এটা 5KBর বর্তমান পাইকারি প্রাইস 11,700 টাকা। প্রতি পিস বোর্ডের দাম পাইকারি 11,700 টাকা। আমাদের কাছে এখন এই বোর্ডগুলো অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ। আর এটা যেহেতু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, তো গুণগত মান আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো। তো আমাদের কাছ থেকে IPS-এর সকল প্রকারের অ্যাক্সেসরিজ ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন, এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও IPS-এর সকল প্রকারের অ্যাক্সেসরিজগুলো পাইকারি দামে ক্রয় করতে পারবেন। আমাদের লোকেশন গাজীপুর বোটবাজার, শহীদ সিদ্দিক রোড। তো আজকে এই পর্যন্তই।
দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।